স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রথম রাত থেকে আমাদের মাঠ লেভেলের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছি এবং তারা প্রত্যেক আনন্দের সাথে মাঠ লেভেলে থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের যারা কর্মী আছে তাদেরকে সজাগ করা হয়েছে। তারা প্রত্যেকটা মানুষের উপর দৃষ্টি রাখতেছেন। যে কোনো মানুষ যে কোনো রোগে বা সাপে কামড় সহ আক্রান্ত হলে নিকটস্থ উপজেলা সদরে চিকিৎসার ব্যবস্থা করবেন সেই নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা প্রতিদিন জুমে আমাদের সেই আক্রান্ত এলাকাগুলির টিএচএফ2 এবং স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের সাথে আমরা আলাপ করতেছি। এই পর্যন্ত বন্যায় সাপে কেটেছে যে কয়জন মানুষকে আলহামদুলিল্লাহ আমরা সাথে সাথে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে এনে আমরা অ্যান্টিভেনম দিয়ে আমরা তাদেরকে চিকিৎসা করেছি। আমাদের একজন লোকও সাপে কামড়ে মারা যায়নি। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের নারী, গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয় তাদেরকে আমরা স্পিডবোটের মাধ্যমে, স্পিডবোট না পেলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আনার ব্যবস্থা রাখতেছি। এই পর্যন্ত কোনো রকম আমরা খারাপ সংবাদ এই খাতে আমরা আল্লাহর রহমতে পাইনি। আমরা 1000 ভায়াল আমরা অ্যান্টি স্নেক ভেনম আমরা মাঠ পর্যায়ে 21,000 অ্যান্টি স্নেক ভেনম আমরা দিয়ে রেখেছি। আল্লাহর রহমতে সাপে কাটলেও আমাদের কোনো রোগী চিকিৎসা ছাড়া মারা যাবে না যদি যথাসময়ে আনা যায়, এবং যথাসময়ে হাসপাতালে আনার জন্য আমরা আমাদের মাঠ কর্মীদের প্রস্তুত রেখেছি। এই পর্যন্ত 7,29,000 পানি বিশুদ্ধকরণটি, আপনারা জানেন বন্যার পরবর্তীতে পানির খুব প্রবলেম হয়, যেটা থেকে কলেরা দেখা দেয়। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 7,29,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এরই মধ্যে দেওয়া শুরু হচ্ছে, ঘরে ঘরে আমরা দিচ্ছি। আমাদের হাতে 36,19,572টি ট্যাবলেট আরও স্টক রেখেছি। ইন কেস অফ এনি নেসেসিটি আমরা সেগুলো সাপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। 3,99,879 ব্যাগ স্যালাইন আমরা প্রস্তুত রেখেছি। বন্যাপীড়িত এলাকায় কলেরায় দেখা দিলে সাথে সাথে যেন আমাদের ওই উপজেলা হেলথ কমপ্লেক্সগুলিতে সেটা যাতে সরবরাহ করা যায় সেটা আমরা করেছি। নর্মাল স্যালাইন 99,995 স্যালাইন তাও আমরা রেডি রেখেছি। কলেরা দেখা দিলে পানি নামার সাথে সাথে হয়, অনেক সময় আপনারা জানেন। আমরা সম্পূর্ণরূপে সকল দিক থেকে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে করে কোনো রকম দুর্ভোগ না হয়। এর মধ্যে সাতকানিয়াতে আমাদের পানি উঠেছিল হসপিটালে, সাথে সাথে আমরা সমস্ত যন্ত্রপাতি আমরা উপরে উঠিয়ে নিয়েছি এবং এখন পানি নেমে যাচ্ছে, আবার আমরা পুনরায় পুরোদমে কাজ করতেছি। মুদ্রার কথা হলো আমরা উই আর এ টিম। আমরা সেই ইউনিয়ন লেভেল পর্যন্ত সকল স্বাস্থ্যকর্মীদেরকে আমরা নিয়োজিত রেখেছি, ছুটি বাতিল করেছি। সার্বক্ষণিক জনগণের এবং নারীদের এবং শিশুদের স্পেশালি আমরা কেয়ার নিচ্ছি। সাপে কাটা রুগী আছে কিনা আমরা খবর রাখতেছি। এখন পর্যন্ত কলেরা শুরু হয়নি, বাট আমরা সজাগ আছি। সমন্বিতভাবে আমাদের প্রচেষ্টা চলছে যাতে করে আমরা অতীতের যে কোনো সময়ের তুলনায় বন্যা পীড়িত এলাকায় মানুষকে, নারী পুরুষদের, শিশুদেরকে আমরা যেন অধিক সেবা প্রদান করতে পারি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সকল দিক থেকে আমরা সেই কার্যক্রম গ্রহণ করেছি।